যাবে। রাসূল দেখবে একদল লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। রাসূল তখন চিন্তা করবেন আল্লাহ তাআলার ফয়সালার উপর হস্তক্ষেপ তো করা যাবে না। তখন আয়াত পড়বেন আর বলবেন ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তোমার তো তারা বান্দা, তুমি শাস্তি দিলে দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ মাফ করলে তো মাফ করতে পারো। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি তো পরাক্রমশালী, আপনার তো জব বিকার কাছে করতে হবে না। এই লোকগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ রাসূল তখন কনফিউশনে থাকবে, এরা কার উম্মত, কোন নবীর উম্মত বোঝা তো যায় না। ঈমানের বাতি নিবু নবী নবী নিবু নিবু দেখা যায়। আল্লাহ রাসূল আগে যায়, সামনে আগে দেখবেন তাদের কপাল দিয়া মিটি 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 ঈমানের বাতি জ্বলে। তখন রাসূল বুঝতে পারবে এরা তো হলো আমার উম্মত। আল্লাহ রাসূল তখন বারবার এই আয়াতগুলো পড়বে আর বলবে ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথা বারবার বলতে থাকবে। আল্লাহ তাআলা তখন তো বুঝে যাবেন, আগেই তো বোঝেন। আল্লাহ তাআলা তখন মাফ করে দিবে আর বলবে ফেরেশতারা রে আয় আয় উম্মতগুলো, আমার বান্দাগুলো নিয়ে আয়, জিনজিরগুলো খুলে ফেল আর তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের টিকিট দিয়া ওয়েলকাম জানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়া দে। আরে এমন ভয়ানক পরিস্থিতিতেও আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকদেরকে কি করবে না, সুপারিশ করবে না, কি করবে না, কথা বলে না। 1 নাম্বার, তাহলে খেয়াল করতে হবে, 1 নাম্বার মুশরিকুন, যারা শিরক করবে আল্লাহ রাসূল তাদেরকে শাফাত করবে না, আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। হুজুর বলেন কি আমরা তো শিরক করি না? শিরক করে না কে বলছেন? মহিলারা অনেক সময় বেশি শিরক করে। 3টা মেয়ে হয়েছে, চতুর্থ বারের বেলায় মাজারে গেছে, গিয়ে কয় ও বাবা 3টা হয়েছে মেয়ে, এবার যদি ছেলে না হয় তাহলে উপায় নাই। এই যে প্যাডেরটা বোঝেননি, বুঝাইতে চায় বাবা আপনি এবার আমার ছেলে দিয়েন। ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? তাহলে শিরক করা। আর কিছু শিরকের কথা বলবো, 2-1টা বলে সামনে আগাই। কিছু আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, কিসের সময়? কথা কয় না। পূজার সময় বৃষ্টি হয় রে ভাই। এই ভাই কিসের সময় বৃষ্টি হয়? পূজার সময় বৃষ্টি হয়। বলেন পূজায় কি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? এই জন্য বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? বৃষ্টির সময় পূজা হয়, পূজার সময় বৃষ্টি হয়। এই কথা বললে শিরক হইয়া যায়। বিস্তারিত বলার টাইম নাই, শুধু একটু করে আওয়াজ দিন। 3 নাম্বার আসেন, আমরা সবাই হুজুররাও কিছু শিরক করি, একটু ধরায় দিই। দেখেন দোস্ত, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে। চাকরিটা কেমন চলতেছে? ভালো আছে, চলতেছে ভালো। হ্যাঁ ঠিক আছে, আইসো বেড়াইতে দোস্ত, আইসো বেড়াইতে। ঠিক আছে রাখি দোস্ত, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। লাস্টে কি কয়? ভালো থাকিস। ভালো রাখা, ভালো থাকা কার? ভালো রাখার মালিক কে? ভালো থাকার কোনো বান্দার ক্ষমতা আছে? ভালো থাকিস, এটা শিরক। এটা কি? মোবাইলে আর কোনোদিন বলবেন না ভালো থাকেন, ভালো থাকিও, এই কথা শিরক। বুঝে আসছে কথা? ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। আচ্ছা এই পর্যন্ত থাক। 1 নাম্বারটা শিরক। 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো সাহিবুল বিদআহ। বিদআতকারী কি রাসূল শিরক করবে, রাসূল শাফাত করবে না। ও
শিরক কাকে বলে একটু বুঝলাম। শিরকের সংজ্ঞা তো বলি নেই। আল্লাহর যত সিফাতি নাম আছে ওই সিফাতি নামের সাথে অন্য কাউকে শরীক করা সমকক্ষ মানা হলো শিরক। আর বেদাত হলো কি? কুরআন নাই, সুন্নাহ নাই, হাদিসে নাই এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হইল বেদাত। আমার ভাইরা যারা রসুলের রোজায় গেছেন, এরকম রসুল এরকম আসেননি? হাত তুলেন দেখি। অনেকে আছে রসুলের রোজায় গিয়ে দেখছেন মোমবাতি আগরবাতি দেখছেন? কেউ দান বাক্স আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, দান বাক্স নাই, ধান্দাবাজি নাই রে বন্ধু। আমরা বাংলার জমিনে খাজা বাবা, কত বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, জড়া বাবার কাছে গিয়ে দেখি মোমবাতির অভাব নাই, আগরবাতির অভাব নাই। এটা কি জেনে দিছে নাকি মুসলমানরা দিছে? কথা কয় না। আরে টাকার বাক্স, লোকটা তো গেছে মইরা, আর তো জীবনে খাবে না, তাহলে দিলেন কারে রে বন্ধু? আমার ভাইরা রে, এই যে মাজার দিয়া যত যা কিছু করা হয়, দোয়া দুরূদ ছাড়া বাকি যা কিছু করা হয়, কোনটা হইল শিরক, কোনটা হইল বেদাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসেন এরকম লোক, খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা আসেনি নাই? রাগ করতেছেন নি? আবার দাড়ি টুপি নাই ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। যারে বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস পড়ে না কো, নামাজ রোজা রাখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। না কইলে তাহলে বুঝবো যে ওই গ্রুপের লোক সবাই, তাহলে সামনে গাড়ি নিয়ে যাওয়ার সময় দইরে হালাইব। ওই গ্রুপের নাই? জোরে বলেন। আমি কি কিছু কথা বানায় বলতেছি? আসেনি জাতির লোক, দেখবেন এর প্রমোট করার জন্য কিছু লোক আছে। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এরা কি কয়? আমরা ল্যাংটা গরু ফেললাম, আমাদের ভয় নাই। কিরামিন কাতিবিন যখন সওয়াল করবে, আমরা বলবো, সওয়ালের উত্তর না দিয়ে বলবো আমার ল্যাংটা বাবার লোক। আমি বলি তোরা পাগলের লোক। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ হইল ল্যাংটা থাকে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হইলো ছোট্ট বাচ্চা বাবু, সে প্যান্ট পরতে পারে না, ছোট ডাকতে পারে না, জন্য উলঙ্গ থাকে। দুই নম্বর উলঙ্গ থাকে যারা পাগল, মস্তিষ্ক বিকৃত, এরাই থাকে উলঙ্গ। জোরে বলেন ঠিক কি ঠিক না? সামনে কি চলবো? ওয়াজ কিন্তু শুরু করছি, শেষ তো করতে হইব নাকি বলেন? পিছের যারা আছেন রাগ হইতেছেন না আপনার? আচ্ছা, মাশাআল্লাহ। জীবনে বলেন দেখি কতদিন ঘুমান নাই, ঘুম ছাড়া থাকছেন, এরকম আছেন না? কিন্তু বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ যাত্রায় গেছিলাম সারা রাত ঘুমাইনি, অমুক যা মিটিংয়ে গেছিলাম, মিছিলে গেছিলাম, সারা রাত ঘুমাইনি, আল্লাহ আমার মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন বহুরিয়া বাজার ব্যবসায়ী উদ্যোগী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যতক্ষণ বয়ান হয়েছে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনেছিলাম, মালিক ওই ওসিলা হলেও মাফ করে দাও, ইখলাসের সাথে কথাগুলো শুনেছিলাম, তখন তওবা করেছিলাম, আল্লাহ যা করেছিলাম মাফ করে দাও। আশা করে আজকের এই মজমার ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমিন। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হলো সাহিবুল বিদআহ। 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম। জালিম বাদশা যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শায়েস্তা করবে। আমার ভাইয়েরা, ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, সেখান থেকে
আসলো হইল কবরের গেটম্যান, কবরস্থানের পাহারাদার। এর থেকে আল্লাহ তাআলা টান দিয়ে মিশরের বাদশা বানায় ফেলছে। এখন দেখে আরে আমার মতো প্রেসিডেন্ট আর আছে? আমার মতো আর কেউ আছে? একটা না রয়েছে কয়টাম। আমার বিরুদ্ধে কথা বললে আয়না ঘরে ঢুকাইয়া সব সাফা করে ফেলে। আমার মতো কি আর কেউ আছে? কিল্লাবার ঠিক কিনা? আল্লাহ কয় দৌড়তেছি, দাঁড়া দৌড়তেছি। হায় হায়, ফিরআউন ঘোষণা দিয়েছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আল্লাহ কয় এতদিন জুলুম করছে, ছাড়ছি, ছাড় দিয়েছি, আর এখন ছাড়বো না, ধৈর্য ফেলবো। মুসাকে বলে মুসা তাড়াতাড়ি আসেন, আপনি সোলজার নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। মুসা আলাইহিস সালাম চলে আসছে। ফিরআউন কয় দেখছস নি আমি যে খোদা, দেখ কত সুন্দর রাস্তা হয়েছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে। আল্লাহ কয় দেখাই একটু সামনে আয়। মাঝখানে এসে গেছে তো এসে গেছি, আর লক্ষ লক্ষ সোলজারকে পানির মধ্যে চুবাইয়া মেরেছেন কে? এখন ফিরআউন পানি দেখে লা ইলাহা ওয়াইয়া হালাইছে, আর কইতে দেয় নাই। জিব্রাইল গিয়া কাদাটা নিয়ে উঠা করছে যাতে, তুই কি কসে গেলি? সাকারাতুল মউত শুরু হইছে। এখন এটা কেন একটু পিছে যাই? দোস্তরা কষ্ট করেন না, কষ্ট নিয়েন না। ফিরআউন যখন খোদা দাবি করলো, এই কথাটা হয়তো শোনেন নাই, ফিরআউন যখন খোদা দাবি করলো তখন মিশরের লোকজন বলল আপনি যে খোদা, পানির ব্যবস্থা করেন। নীল নদে পানি নাই, পানি না থাকলে আমরা আবাদ করব কিভাবে? এবার খোদায় তো পড়ে গেল টেনশনের মধ্যে। হায়, পানি আমি কোত্থেকে দেব? পানি দেওয়ার তো ক্ষমতা নাই, নীল নদ গেছে শুকিয়া, আমি পানি কিভাবে দিব? এখন টেনশনে পড়ে গেল। শেষ রাতে গভীরে পাহাড়ের চূড়ায় উঠে মালিককে ডাকতেছে, মালিক, ও মালিক, আপনি তো প্রকৃত মালিক, আমি তো একটু বাহাদুরি দুনিয়ায় দেখাইতে চাই রে মালিক, একটু পানি দেন, পানি না দিলে আমি তো এমন খোদা, খোদাই তো হারায়া যাইব, আর আপনি তো এমন খোদা জীবনে কোনো পুরাতন হবে না, হারাবে না, আপনি হলেন মূল খোদা। ও মাওলা, পানির ব্যবস্থা করে দাও। এই দোয়া কইরা পাহাড়ের চূড়ায় থেকে, আরে পাহাড়ের পাদদেশে ছিল, পাহাড়ের চূড়ায় উঠতেছি পানি দেখার জন্য। নীল নদে পানি আসলো কিনা টেনশনে, কারণ হইল ক্ষুধায়িত থাকা আর না থাকার প্রশ্ন উঠে গেছে। পানি থাকলে ক্ষুধায়িত থাকবে, পানি না থাকলে ক্ষুধায়িত হারায় যাবে, মিশরের লোক তাকে মানবে না। ও বন্ধু, এমনই সময় জিব্রাইল মানুষের সূরত ধইরা একটা কাগজ আর কলম নিয়া আমার বেড়া ফিরআউনের সামনে দাঁড়ায় গেছে। স্যার একটু দাঁড়ান। আরে কে রে? এমন সময় তুই দাঁড়াইতে বলস? আমার বড় টেনশন, দাঁড়াইতে কেন বলস? জিব্রাইল বলে, আমার বেড়া মানরূপী ধারণ করে বলে, ও স্যার, একটা সমাধা দিয়া যান, একটা বিচার করেন। বিচারটা কি রে? বিচার কি? বলে একজন গোলাম, সে মালিকের বাড়িতে আসছে, কাজ করে খায়, হঠাৎ করে মালিক রে ভাই ঘর থেকে বের কইরা নিজে গোলাম হইয়া মালিকানা দাবি কইরা বসছি। এমনই সময় ফিরআউন ডেকে বলে, এই দাও, এই শোনো, তাহলে ওই রকম জাতের গোলাম রে এই নীল নদে সুবাইয়া সুবাইয়া মারা দরকার। জিব্রাইল বলে, স্যার তাহলে একটা কাজ করেন, এর মধ্যে দস্তখত দেন, তাহলে আপনি একটু দস্তখত দেন। গোলাম হইয়া যদি মালিকানা দাবি করে তাহলে তার দুনিয়ায় আরে বাঁচার অধিকার নাই, তাহলে নীল নদে লোহিত সাগরে সুবাইয়া সুবাইয়া মারা যে দরকার। তাহলে এই যে ফাইসালাটা আপনি লিখে দেন। লিখে ফেললো দোস্ত, খুদি ফেলছে, আর হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এবার তো কালেমা পড়তে চায় পানি দেখা, মরণ যখন শুরু হয়ে গেছে রে, এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বলবে তো বলবে, ধরছে তো ধরছে। জিব্রাইল খপ কইরা দইরে হালাইছে, দইরা বলে, নাফরমান, এই জালেম, দেখ সিগনেচারটা কাট। সুবহানাল্লাহ বলবেন না? সিগনেচারটা কাট, টাকা দেখবে তো
করছিলি গোলাম, দাবি করছিলি রব, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। দাবি যে করছস তো করছস, আল্লাহ তোর আগ হইছে তো হইছে, ধরছে তো ধরছে, এখন আর ছাড় পাবি না। আখাদনাহুম বাগুতা, এই আল্লাহ বলেন যখন সীমানা লঙ্ঘন করবি তখন আমি তো ধইরা ফেলবো। মরণের সিস্টেম হয়, জালেমদের মরণের সিস্টেম এক এক সময় এক এক সময় এক এক সিস্টেম হয়। আরে ফিরাউন রে মারছে চুবাইয়া চুবাইয়া, আর বিভিন্ন শেষ সময়ে আমাদের 24-এ আইসা উড়াইয়া উড়াইয়া। আমার বন্ধুরা জালেমদেরকে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না যখন ধরেন। আমার বন্ধুরে আমরাও জালেম আছি, সরকারে শুধু জালেম বললেই চলবে না, আমরাও কত বড় জালেম সময় হইলে দেখা দিতাম, আমার ভাইয়ের আঙ্গুল দিয়ে দেখা দিতাম কত স্বামী আছে জালেম, কত স্ত্রী আছে জালেম। আগে শুনতাম নারী নির্যাতন, এখন শুরু হয়েছে পুরুষ নির্যাতন। জোরে বলেন ঠিক কি ঠিক? আমার মনে হয় এই জাতের পুরুষ আছে মনে হয়। আহারে কত কষ্ট, জীবন নষ্ট, নারীর জ্বালায় ঘরে থাকতে পারে না, আছে কি নাই? যদি সময় হয় জীবন একটা ওয়াজ শুনে দিন রে ভাই। 6 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে শান্তি পাওয়া যাবে না। কয় শ্রেণী? যুবকরা একটু কান লাগায় শুনবা, কয় শ্রেণীর? 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করলে জীবনে শান্তি পাবি না। লেখানে তুমি 1 নাম্বার আন্নানা, মান্নানা, হান্নানা, আদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। কয়টা হইল? আরবি বলছি, বাংলা বলি না। বাংলা বললে তখন বুঝবেন, সামনে বলবো যদি তৌফিকে হয়। আমি বলতেছিলাম কয় প্রকারের মানুষকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল শাফাত করবে না। এবার পরীক্ষা চলবে। 1 নাম্বার বলেন দেখি, মুশরিক, বলেন মুশরিক। 2 নাম্বার বেদাত। 3 নাম্বার জালেম, জালেম বাদশা, মাশাআল্লাহ। 4 নাম্বার হুজুর কোয়ানি তো নাই, ঠিক না? তাহলে শোনেন 4 নাম্বার। 4 নাম্বার হলো কুল্লু জালিম, প্রত্যেকই সীমা লঙ্ঘনকারী, জুলুম করবে অর্থাৎ অপরাধ করবে একজন, তার সাজা ভোগ করবে আর একজন, হামলা করবে একজন, মামলায় পড়বে আর একজন। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা আমাদের গ্রাম এলাকায় আছে, অপরাধ করে একজন, নাম পড়ে যায় আর একজনের। আছে না নাই? এই জন্য বন্ধু নিজে অপরাধ কইরা নিজেকে ধামা চাপা দিয়া অন্যের ঘাড়ে যারা চাপা দিবারে বন্ধু, কিয়ামতের ময়দানে এই ধরনের ধোঁকাবাজদের রাসূল শাফাত করবে না। এই জন্য এই স্বভাব পরিবর্তন করতে হবে। আসেননি রাজি? 5 নাম্বার আসেন। কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার, এই যারা শাফাতকে, রাসূলের শাফাতকে অবিশ্বাস করবে তারা কি পাবে না? শাফাত পাবে না। এই যে আয়াতকে বোঝানোর জন্য 5টা বিষয় বললাম। এখন আসেন 4টে বিষয় করতে হবে, 5টা বিষয় ছাড়তে হবে, 4টে বিষয় করতে হবে। তাহলে কে বলছেন হাদিসটা? এই হাদিসটা শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4টি জিনিস, 4টা নসিহত করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়টা নসিহত? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে, জোরে বলেন। 4টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত হলো আলী বলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আরে দুনিয়ায় বন্ধু বানাইছো, আরে বন্ধু বানাইছো তো বানাইছো, এখন বন্ধুরাই শত্রু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই বন্ধু বানাইছো। আমার ভাইরা আমাদের গাজীপুরের, আরে বাবুল সাহেব ছিল যমুনা গ্রুপের মালিক। আমার বন্ধুরা করোনা ভাইরাস যখন ধরা পড়ে গেল, বিবি কাছে আসে না, মেয়ে কাছে আসে না, কেউ আসে না। আমার ভাইরা বিদেশ থেকে, আমার ভাইরা এইরকম বড় বড় অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসা হয়েছে।
কিন্তু কষ্ট লাঘব হয় না, শান্তি পায় না। তখন বাবুল সাহেব ডেকে বলে, ও ডাক্তাররা রে, দুনিয়ায় কত বন্ধু ছিল, এখন তো কোনো বন্ধু খুঁজে পাই না। আজকে যদি তোমরা একটু চেষ্টা করে আমাকে শান্তি দিতে পারো, তাহলে আমার জীবনের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, যত টাকা আছে, সব তোমাদের নামে লিখে দেব। কিন্তু শান্তি কি পাইছে না মরছে? আরে শান্তি তো পায় নাই, মরছে। কারণ হইল শান্তি দেওয়ার মালিক যিনি, তাকে ধরতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি হলেন আসসালাম। শান্তি দেওয়ার মালিক হইল বন্ধু। দিলটা নরম করে দেন। রসুলের প্রেম আর ভালোবাসায় চোখের পানি যদি ছেড়ে দিতে পারি রে বন্ধু, হতে পারে জীবনের এই ভালোবাসাই পরকালে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত আনাস ডেকে বলে, রসুলের কাছে গিয়ে দেখলাম রসুল পাথর তালাশ করতেছেন, পাথর উঠাইতেছেন। আমি ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর এত কেন গো, পাথর উঠাইতেছেন? রসুল ডেকে বলে, আনাস তুমি জানো না, বাড়িতে 3 দিন হয়ে গেল রে আনাস, চুলায় আগুন জ্বলে। 3 দিন হয়ে গেছে রে আনাস, চুলায় আগুন জ্বলে না রে আনাস। খাবার নাই, খাবার নাই রে আনাস। প্রচন্ড ক্ষুধার কারণে পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। পাথর, ঠান্ডা ঠান্ডা পাথর গুলো পেটে ধারণ করলে, পেটের সাথে বাঁধলে একটু ভালো লাগে। নবীর আদর্শের কথা শুনি, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে রাজি না। আনাস ডেকে বলি, এই সময় মুহূর্ত এখনই আমি রাসূলের আদর্শ মানব রে। আনাস খাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নিজেও পাথরগুলো উঠাইয়া পেটের মধ্যে বেঁধে আনাস দৌড়া দৌড়া বাড়িতে যায়। সন্তান যদি বাড়িতে যায়, বলেন কেউ যদি না বুঝতে পারে, কিন্তু সন্তানের চেহারা দেখে যিনি আগে বুঝতে পারেন তিনি কে? আনাস যখন দৌড়া বাড়িতে গেছে রে, মা ডেকে বলে, আনাস রে, তোর মুখটা শুটকে দেখা যায়, কয়দিন যাবৎ খাবার খাও না রে আনাস, তুমি কি খাবার খাও না? চিন্তা করলেন, যদি বলি আমি খাবার খাই না, তাহলে রসুলের ব্যাপারে খারাপ ধারণা চলে আসবে। রসুল খাবার খায়, তোমারে খাবার খাওয়ায় না, তুমি তো তার সেবা করো। আনাস ডেকে বলে, মা উম্মি, আমি ঘরের মধ্যে ইচ্ছা করেছি যাব, ঘরের মধ্যে ঢুকবো, ঢোকো ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়েছে রে বন্ধু। শুয়ে যখন পড়েছে, আনাসের মা ঘরের মধ্যে ঢুকে দেখে, আনাস ইচ্ছা করে এই পাঞ্জাবিটা, কাপড়টা উঠে ফেলছে। আনাস যখন কাপড়টা উঠে ফেলছে রে, কোন সন্তান যদি ঘরে আসে, আমার ভাইরা সন্তানরা তার বাবার হাতের দিকে তাকায়, আমার ভাইরা স্ত্রীরা তার স্বামীর দিকে তাকায়। বন্ধু প্রত্যেকেই যার যার আশা নিয়ে বসে থাকে, কিন্তু একজন মানুষ আছে অন্যদিকে তাকায় না, শুধু মুখের দিকে তাকাইয়া থাকে। আর আশার সাথে সাথে বলে, ও বাবা, কোন সময় তুমি রওনা হয়েছো? খাবার তুমি কোন সময় খেয়েছো? আর কিছু জানতেও চায় না। খাবার সুন্দর করে সামনে, সন্তানের সামনে খাবার রেডি করে দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক? বন্ধু রে, আনাসের মা ডেকে বলে, আনাস তুমি কি খাবার খাও নাই রে? আনাস ডেকে বলে, মা
তুমি কি আমার পাথর বাঁধা দেখে বোঝো না? মা ডেকে বলে, পাথর কেন বাঁধলি রে আনাস? তাহলে নিশ্চয় কয়েকদিন যাবত তুমি খাবার খাও না। আনাসের মা কিছু খিজুর লইয়া আনাসের সামনে পেশ করলেন আর পানি দিলেন। আনাসের মা ডেকে বলে, আনাস রে খাও, আর একটু পানি পান করো। আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ডেকে বলে, মা তুমি আমার মা, জনম দুঃখিনী মা। আমার বেদনা পৃথিবীর কেউ না বুঝলে তুমি বুঝতে পারো গো মা। আমার চেহারাটা দেখে তুমি খাবার সামনে নিয়ে আসো, কিন্তু জানো না মা, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। তুমি জানো না আমার নবী